আচ্ছা বলেন তো, আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? বা আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে কি আল্লাহর লাভ আছে? না, আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরং আমাদের নিজেদের লাভ। আমরা যদি ইবাদত করি তাহলে আমরা চির শান্তির জায়গা জান্নাতে যাব, আর যদি আমরা ইবাদত না করি তাহলে আমরা চির অশান্তির জায়গা জাহান্নামে যাব। আমরা ইবাদত করলে আমাদেরই লাভ। আল্লাহ শুধু আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আচ্ছা বলেন তো, আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? বা আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে কি আল্লাহর লাভ আছে? না, আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরং আমাদের নিজেদের লাভ। আমরা যদি ইবাদত করি তাহলে আমরা চির শান্তির জায়গা জান্নাতে যাব, আর যদি আমরা ইবাদত না করি তাহলে আমরা চির অশান্তির জায়গা জাহান্নামে যাব। আমরা ইবাদত করলে আমাদেরই লাভ। আল্লাহ শুধু আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।